সমুদ্র তীরে ছেলেটি একটি 5000 বছরের পুরনো একটি বোতল পায়। ছেলেটি অনেক কষ্ট করে যখন বোতলের ঢাকনাটি খুলে তখনই ভেতর থেকে এক অদ্ভুত শব্দ বেরিয়ে আসে। ভয়ে ছেলেটি তৎক্ষণাৎ বোতলটি দূরে ফেলে দেয়। তারপর সেই বোতল থেকে কালো ধোঁয়া বের হতে থাকে এবং সাথে সাথেই এক ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে। ছেলেটি তখন মাটিতে পড়ে যায় এবং আতঙ্কিত হয়ে বোতলের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে এক বিশাল দৈত্য বেরিয়ে আসে এবং দৈত্যটি ছেলেটিকে বলে, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। ভয় পেয়ে ছেলেটি তখন বলে, আমি তো তোমাকে জীবন দিলাম, তাহলে তুমি কেন আমাকে মারতে চাইছো? কিন্তু দৈত্য ছেলেটির কোনো কিছুই শুনে না এবং দৈত্য তার বিশাল পা ছেলেটির ওপর রাখতে যায়। ছেলেটি তাড়াতাড়ি সরে গিয়ে দৈত্যের নোংরা নখ ধরে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তারপরও দৈত্য তার গোড়ালি তুলে ছেলেটিকে পিষে ফেলতে উদ্যত হয়। ছেলেটি আবারও কোনো মতে পায়ের নিচ থেকে বের হয়ে আসে এবং তখনই ছেলেটি বুঝতে পারে যে এই দৈত্যটি তাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত সে মারা না যায়। হঠাৎ ছেলেটির মাথায় একটি বুদ্ধি আসে। ছেলেটি তখন বলে, মরার আগে আমি শুধু একটা জিনিস দেখতে চাই, তুমি কি তোমার আকার বদলাতে পারো? অবাক করা ব্যাপার, সরল মনে দৈত্যটি কোনো চিন্তা ভাবনা না করেই ছেলেটির কথায় রাজি হয়ে যায়। দৈত্যটি নিজেকে ছোট করে আবার বোতলের ভেতরে ঢুকে পড়ে। ছেলেটি সুযোগ বুঝে তাড়াতাড়ি গিয়ে বোতলের ঢাকনা বন্ধ করে দেয়। তখনই দৈত্যটি বুঝতে পারে যে সে ছেলেটির ফাঁদে পা দিয়ে ফেসে গেছে। দৈত্যটির মনে পড়ে যায় যে সে গত 5000 বছর ধরে এই অন্ধকার বোতলের ভেতর বন্দী আছে। দৈত্যটি এবার ভয়ে ছেলেটির কাছে ক্ষমা চেয়ে বলে, যদি তুমি আমাকে আবার মুক্তি দাও আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। ছেলেটি তখন তার প্রতি করুণা বোধ করে ছেলেটি তাকে আবার মুক্ত করে দেয়। দৈত্যটি যখন বাইরে আসে তখনই ছেলেটিকে শুকরিয়া করে বলে, তোমার প্রথম ইচ্ছে কি? ছেলেটি কিছুক্ষণ ভেবে বলে, আমি খুব ক্ষুধার্ত, আমার কিছু গরম খাবার চাই। দৈত্য সঙ্গে সঙ্গে ছেলেটির ইচ্ছা পূরণ করে এবং দৈত্যটির হাতে গরম সসেজ চলে আসে। বহুদিনের ক্ষুধার্ত ছেলেটি খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে খায়। পেট ভরে যেতেই তখন ছেলেটি কিছু না ভেবেই সে দ্বিতীয় ইচ্ছেটিও জানিয়ে দেয় এবং বলে, আমি আকাশে উঠতে চাই এবং পরীদের রাজ্য দেখতে চাই। তারপর সেখানে দেবীর কপালে থাকা ঝকঝকে মুক্তটি পেতে চায়। দৈত্যটি তখন ছেলেটিকে তার পিঠে বসিয়ে আকাশে উড়িয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর তারা এক আসমানি মন্দিরের কাছে পৌঁছায় এবং দৈত্যটি তাকে ভেতরে নামিয়ে দেয়। ভেতরে থাকে দেবীর এক বিশাল মূর্তি, যার কপালে বসানো থাকে এক ঝকমকে মুক্ত। ছেলেটি ভাবে যেভাবেই হোক মুক্তটা পেতেই হবে, কিন্তু দেবীর পাহারায় দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রহরী তাকে থামিয়ে দিতে চায়। ছেলেটি ধীরে ধীরে হাতে তলোয়ার নিয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কিছু প্রহরী দেবীর আঙুল সোজা করে দেয় এবং সঙ্গে সঙ্গে নিচ থেকে এক বিশাল মাকড়াসা বের হয়ে আসে। ছেলেটি কিছুটা ভয় পেয়ে যায়, তবুও সে একটি দড়ি ধরে ওপরে উঠতে শুরু করে। মাকড়াসাটিও ছেলেটির পিছু পিছু উঠতে থাকে। যখন মাকড়াসাটি ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়ে তখন সে তলোয়ার দিয়ে তাকে ঠেকানোর চেষ্টা করে। ভয়ে ছেলেটি তখন নিচে নামা শুরু করে, কিন্তু মাকড়াসাও তার পেছনে নামতে শুরু করে। হঠাৎ ছেলেটি তলোয়ার দিয়ে রশিটি কেটে ফেলে, ফলে মাকড়াসাটি নিচে পড়ে যায়, কিন্তু ছেলেটির তলোয়ারটিও নিচে পড়ে যায়। ধীরে ধীরে ছেলেটি আবার মুক্তর কাছে পৌঁছাতে থাকে। নিচে অনেক প্রহরী তীর নিয়ে দাঁড়িয়ে থাকে এবং তারা ছেলেটির দিকে তাকিয়ে থাকে। যখনই ছেলেটি মুক্তটি হাতে নেয় তখনই চারপাশ অন্ধকারে ঢেকে যায়। তারপর ছেলেটি ধীরে ধীরে মুক্ত হাতে নিয়ে নিচে নেমে আসে। নিচে দেবীর প্রহরীরা তাকে কিছু বলার চেষ্টা করে। ছেলেটি মন্দিরের দরজায় পৌঁছাতেই দৈত্যটি তাকে তুলে নেয়। বাইরে এসে দৈত্য বলে, এই মুক্ত কিন্তু সাধারণ কোনো জিনিস নয়, এর ভেতরে প্রতিটি মানুষের ভবিষ্যৎ দেখা যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।